কি রে ঝিমাচ্ছিস কেন? জিমের মালিক হয়ে যদি ঝিমাস তাহলে জিম চলবে কিভাবে? না জিমে কি করবো? ব্যবসার অবস্থা তো ভালোটা। কোন বুদ্ধিতে যে জিমের ব্যবসা শুরু করেছিলাম আল্লাহ জানে। শোনো মামা, পাবলিক তো স্বাস্থ্য সচেতন না, পাবলিক হচ্ছে খাদ্য সচেতন। দিন নাই রাত নাই শুধু খায় আর খায়, খায় আর খায়। এর চেয়ে একটা ভাতের হোটেল খুললে খুব ভালো হতো, সবাই মিলে একসাথে ভাত টাত খেতে পারতাম। ভাত আরে এত হতাশ হবে, আমি একটা মাস দেখি না। দুই এক মাস দেখতে দেখতে বছর পার হতে চললো। সবাই শুধু পাওয়ার উপরে আছে। ভেবেছিলাম 2-1 মাস ফ্রি দেবো, তারপর বলবো যে ভাই এখন টাকাটা দেয়। কিন্তু কি খবর, কি টাকা চাইতে গেলে সব কেটে পড়ে। বলে যে ভাই ব্যায়াম করবো, টাকা কিসে? একটু ব্যবহার করতে পারি? কি একটু ব্যবহার করতে পারি? রাইট ফেট নষ্ট, যান ফ্রিয়েন্ড করেন যান। দেখেছো কি পাঠার মতো শরীর বানিয়েছে? মামা কোনো দরকার নেই ঘরের খেয়ে পরের ছেলেকে পাঠা বানানো। সামনের মাসে জিম বন্ধ করে দেবো। জিম না হয় বন্ধ করলাম, তবে করবোটা কি? ভাতের হোটেল দেবো। আরে হাসতো কেন? এটা হাসির কথা হলো? তাই বেটা, আমরা কেন ভাতের হোটেল দেবো? আমরা কি যৌতুক মতো করতে নাকি? আমরা হচ্ছি মডার্ন ফ্যামিলির ছেলে, শিক্ষিত। আমরা মডার্ন কাজ করবো। তবে ঠিক আছে, তাহলে চাইনিজ অথবা ফাস্টফুড দেবো। দেখি এত রাত্রে দরজায় কোন ছাগলের করা হয় আমি বুঝি না। রাত করে দেখি সকালে এই যে আদরে করা মনে হয় বুয়া এসেছে। আমি বলতে পারবো না, তুমি বলো। একটা দিবাটা থাপ্পড় সবসময় আসছে, যা পাটা যা। বাজার নাই, বাজার লাগবো। বাজার লাগবে না? বাজার নাই রান্ধুন কি খাইবেন না? না খাবো না, খাওয়া দাওয়া বন্ধ। জীবনে যথেষ্ট খাওয়া দাওয়া হয়েছে। আরে আমার শুয়ে বলি, যা যা বাজারে যা। আমি যেতে পারবো না, তুমি বউকে টাকা দিয়ে দাও, বউ বাজার করে নিয়ে আসো। বুয়ার বাজার ভালো না, সবসময় পচা মাছ পচার তরকারি নিয়ে আসে। টাকা মারা ধান্দা। আপনি এটি কি কইলেন? আমি পয়সা চুরি ধান্দা কইরা পচা মাছ তরকারি নিয়ে আসি। যান আপনাকে কামাইয়া করুন না। চলো তো, হ্যাঁ তাহলে একসাথে দুটো কাজ করতে হবে, বাজার করতে হবে, রান্না করতে হবে। ও আল্লাহ, আমার মতো মতো একসাথে বাজার যাই। এভাবেই মেধাবী মানুষের সব শেষ হয়ে সংসারে যাবে। সাদিকের গৌতম বলতে বুঝলি রঞ্জু, আমাদের কোনো ভবিষ্যৎ নেই রে। আমাদের তো কোনো বর্তমানও নেই। আচ্ছা মামা, আমাদের কি অতীত বলে কিছু ছিল? এই যে, আবার ফাজলামি শুরু করলো। আমি একটা সিরিয়াস বিষয় নিয়ে কথা বলছি, আবার ফাজলামি শুরু করলো। আচ্ছা ঠিক আছে, তোমার সিরিয়াস বিষয় বলো, কিন্তু কোনো ভূমিকার দরকার নেই। আরে এটা ভূমিকাটাই তো আসে, উপসংহারে কিন্তু দরকার নেই। যাও যা বলছিলাম একটা জিনিস, আমি না আজকাল মানুষের মুখের দিকে তাকাতেই পারি। কেন, মানুষের মুখে কোনো সমস্যা আছে নাকি? সমস্যাটা মুখের না, সমস্যা হচ্ছে মানুষের মুখগুলো কেউ গম্ভীর হয়েছে। এই রাস্তার লোকগুলো দিয়ে তাকিয়ে দেয়, প্রত্যেকটা লোক কেউ হাসে না। কি অদ্ভুত, হ্যাঁ? মনে হয় কালকেই রোজ কেয়ামত হবে, হ্যাঁ? এবং সবাই সেই কেয়ামতের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। আরে বাবা, দুদিনের জন্য পৃথিবীতে এসেছি, এই এত গম্ভীর থাকার কি দরকার? হাসি ঠাট্টা করলে কি বা ক্ষতি হয়? মামা কিরকম কালো হাড়ির মতো করে রেখেছে। এই যে একটু শুনুন, আপনার চেহারাটা কি মিষ্টি, কিন্তু একদম গম্ভীর করে রেখেছেন। কি হয়েছে আপনার বলুন না? এসব কি বলছেন? না, আপনি একটু কাইন্ডলি হাসুন না।
একটু দেখি আপনার হাসিটা কিরকম দেখি দেখি আসেন আসেন রঞ্জু এই মামা এই চল এই মামা যদিও মেয়েটা সত্যি আমাকে হতাশ করছে। অবশ্য ঠিকই আছে, বিদেশে হলে কিন্তু এরকম করতো না, ভয় পেয়ে বাবা বাবা বলে চিৎকার করতো না, নিশ্চয়ই মুশকিল হাসতো, তাই না? তাই নাকি? বিদেশি মেয়েদেরকে খুব চেনা মনে হচ্ছে। চিন্তা করছি আমি যে রবীন্দ্রনাথ ঠাকুর চিন্তা, তোর এই গানটি মনে নেই? আমি চিনি গো চিনি তো ওগো বিদেশিনী। মামা সত্যি তোমার মধ্যে বেশ প্রাণ আছে মামা। আর কি করবে বলে ভাবলে হাতে কিছু এসছে? আমার মাথায় অভিনব একটা ফোন দিয়ে এসেছে, এবং কখন এসে জানিস? মেয়েটা ভয় পেয়ে যখন চিৎকার করলো, আমি এখন দৌড় দিলাম, ঠিক দৌড়ের সময়টায়। তাই নাকি? তাহলে তো তোর দিকে ভালো হয়েছে। কি বলবি কি বলবি? লাফিং ক্লাব। লাফিং ক্লাব মানে? লাফিং ক্লাব। আমরা মানুষকে হাসি শেখাবো, এই জাতি হাসতে ভুলে গেছে। তাহলে কি হলো? ব্যবসাও হলো, সামাজিক দায়িত্ব পালন করা হলো। মামা কি মাঝে মাঝে কিছু বলো না। আরে শোন, মানব জাতিকে হাসি শেখাতে হবে, নতুন করে সবাই আবার হাসবে। মামা আমি তো ঠিক ভরসা পাচ্ছি না, লোকজন আসবে তো? আসবে মানে সুসুর করে চলে আসবে। শোন, মানুষ আসলে হাসতে চায়, কিন্তু হাসার সুযোগ ও জায়গা ঠিক মতো পায় না। কিন্তু আমরা নিজেরাই তো হাসতে জানি না, অন্যকে কি করে হাসাহাসি শেখাবো? দেখ না কি হয়, দেখ না আমি কি করি। পত্রিকায় এমন অভিনব বিজ্ঞাপন দেবো না, সারা দেশে একটা হইচই করবো। দেখো মামা, হাসি শেখাতে গিয়ে নিজেদের আবার ঢুকতে না হয়, পরে কিন্তু কেঁদেও খুব পাওয়া যাবে না। চল চল চল, ক্লাসরুমে গিয়ে লাগিয়ে ফেলি। চলো। নাও চা। বাবা দেখো কি দারুণ একটা বিজ্ঞাপন। আপনি কি হাসতে ভুলে গেছেন? আপনার জীবন থেকে কি সব সুখ ফুরিয়ে গেছে? আপনি কি ফিরে পেতে চান এক স্বর্গীয় জীবন? তাহলে চলে আসুন আমাদের মামা ভাগ্নে দন্ত বিকশিত লাফিং ক্লাবে। আমরা এখানে আপনাকে প্রাণ খুলে হাসার 100% গ্যারান্টি দিচ্ছি, বিফলে মূল্য ফেরত। দারুণ না? যত সব ফাজলামি, কোন পাগল ছাগল যে এসব করে। কেন বাবা, আমার কাছে তো ব্যাপারটা ভীষণ চমৎকার মনে হচ্ছে। একবার যাব, গিয়ে দেখি ব্যাপারটা কি। আমাকেও নিয়ে যাস। কেন, তোমার জীবনের সব সুখ কি ফুরিয়ে গেছে? না, সুখে আছি, খুব সুখে আছি। সুখে রাতে ঘুম আসে না। কি মামা? অবস্থা তো বেগতিক, এত লোক জায়গা তো কোথায়? আমার তো একটু বড় স্পেস দরকার ছিল। মামা কোনো চিন্তা করো না, দরকার হলে আমরা আরো ব্রাশ করবো। এই যে কুকি, একটু হাসো তো কুকি। ঠিক আছে বাবা, আমি আপনাদের বিজ্ঞাপনটা দেখে আসলাম। আসলে আপনারা এখানে কি করতে চাচ্ছেন? আমরা 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 সবাইকে নির্মল হাসি শেখাতে চাচ্ছি। এখানে মানুষ আসবে আর হাসবে। হাসি শেখাবেন? হাসি শেখানোর কি আছে? হাসি আসলে তো মানুষ এমনিতেই হাসে। ভুল বলেন ম্যাডাম, ভুল বলেন। সবকিছুর মতো হাসিও শিখতে হয়। দেখুন, পৃথিবীতে কেউ হাসতে পারে,
আবার কেউ কেউ পারে না। যেমন যদি আপনাকে বলি আপনি একটু হাসুন, পারবেন? দেখি, হাসুন, দেখি, একটু এরকম। এইটা দেখলেন, পারলেন না কিন্তু, হ্যাঁ? শুনুন, হাসা তো সহজ নয়, চাইলে কেউ কিন্তু হাসা যায়, কিন্তু আমরা এটাকে আমরা কিন্তু হাসতে পারি। মা দেখবেন, এই যে দেখি হাসাহাসি শুরু হয়ে গেছে। আমাদের একটু দেরি হয়ে গেল। ঠিক তখন থেকে বলছি জলদি করো তারা। না না, দেরি হয়নি দাদু, আসুন আসুন। তোমাদের এই লাফিং ক্লাবে হাসাহাসি করতে হলে আমাদের কি করতে হবে ভাই? তেমন কিছু না, আমাদের এখানে ভর্তি হওয়ার জন্য 500 টাকা দিতে হবে, আর প্রতি মাসে 300 টাকা করে। তারপর প্রতিবেলা একবেলা এসে হেসে যাবে। এক বেলায় এসে হেঁটে যাবো, তার জন্য এত টাকা? শামসুর মা, এত টাকা পানিতে যাচ্ছে আর একটা ভালো কাজের জন্যে? এই যে ভাই, আমরা না দুজনেই ভর্তি হব। না দাদু না, চাইলেই তো আপনি ভর্তি হতে পারবেন না, আপনাকে ইন্টারভিউ দিতে হবে। ইন্টারভিউতে পাশ করলে আমরা আপনাকে ভর্তি করব। আমরা দেখব আপনার হাসাহাসির যোগ্যতাটা কতটুকু আছে। দেখি তো দাদু, দাদা, আপনারা হাসতে পারেন নাকি দেখি। আমাকে একটা ফর্ম দিন, মজার মনে হচ্ছে। থ্যাংক ইউ। আমাদের তুই আস, হ্যাঁ, এরকম না। এই কি হচ্ছে? তোর মুখটা এরকম গম্ভীর করে রেখেছি কেন? হাসো, হাসো না কেন? আরে হাসির সাথে ধনী গরিবের কি সম্পর্ক, হ্যাঁ? হাসতে কি টাকা লাগে? কেন? বাহ, 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 বাহ। তোমার হাসিটা তো বেশ সুন্দর। এভাবে সবসময় প্রাণ খুলে হাসবে। মামা, হাসবে, হাসবে। না, এত যাবেটা কোথায় বেটা? আসেন, আসেন। লোক বলা সত্যি সত্যি 20 টাকা দিয়ে গেল। হ্যাঁ, আজ আমাদের লাফিং ক্লাবের প্রথম ক্লাস। আমাদের মামা ভাগ্নের পক্ষ থেকে আপনাদের সবাইকে দন্ত বিকশিত শুভেচ্ছা। হাসি আসলে মানুষের সমান বয়সী। মানুষ সেদিন এই বন্য প্রাণী থেকে নিজেদেরকে আলাদা করতে পেরেছে যেদিন থেকে তারা হাসতে শিখেছে। কিন্তু আফসোস, এখন আর কেউ আগের মতো হাসে না। কি করে হাসবে? সবাই হাসি ভুলে গেছে, হাসার সময় কোথায়? কিন্তু আপনারাই বলুন, পৃথিবীতে বেঁচে থেকে কি লাভ যদি হাসতেই না পারা যায়? রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে প্রকারই হোক হাসা ভালো। তিনি বলেছেন যে একটি শুকনো পাটখড়ি যদি আপনাকে শুষ দেয় তাহলে সেটা হবে আনন্দের বাদ্যযন্ত্র। কি চমৎকার কথা, তাই না? তাই না? হ্যাঁ, খুব চমৎকার কথা বলেছেন, খুব ভালো কথা বলেছেন। হয় হয়, এ মানুষটা জ্ঞানী ছিলেন আর কি। এরকম জ্ঞানী মানুষ আজকাল আর দেখা যায় না। দেখতে হবে না কার কবি ছিলেন? আমাদের কবি ছিলেন, আমাদের। এমন ভাবে বলছেন মনে হচ্ছে যেন রবীন্দ্রনাথ আপনার দাদা লাগে। আচ্ছা ঠিক আছে, দেখেছেন, ঠিক আছে। আমরা সেই ছোটবেলা থেকে একটা চমৎকার কবিতা পড়েছি না হাসি নিয়ে, আপনাদের মনে আছে? হ্যাঁ, হাসতে না কি জানে না কেউ, কে বলেছে ভাই?
এই দেখো না কত হাসির খবর বলে যায়। খোকন হাসে ফোকলা দাঁতে, চাঁদ হাসে তার সাথে সাথে। এবার আমরা সবাই একসাথে পড়ি, হ্যাঁ, শুরু করে করে। হাসতে নাকি জানে না কেউ, কে বলেছে খালি আজ তাহলে আসি। চলুন আপনাকে আমরা এই যে দিয়েছি, তুই জানা না ঠিক আছে তুমি যাও। না না থাক, কাউকে যেতে হবে না, আমি একাই যেতে পারবো। আসি। কাঁদছিস রে দুলাভাই, জোরে জোরে পড় না। কে পথে আমার আশীর্বাদ নিও। কি রে আশীর্বাদ? সম্বোধন ছাড়াই আশীর্বাদ দিয়ে শুরু করেছে? সম্বোধনটা কি নেই? আছে। সম্বোধনের পর কি লেগেছে? স্নেহের পুত্র এবং শালক, তাহলে ছাগল নয়। ও, তাহলে সম্বোধন ছাড়াই পর। না না এত আদর করে যেমন লিখেছে সম্বোধন সবাই পড়ি। ছাগল নয়, পথে আমার আশীর্বাদ নিও। বহুদিন গত হয় জমি বিক্রির টাকা নিয়ে ব্যবসার উদ্দেশ্যে ঢাকা গমন করিয়াছ। কি ব্যবসা করিতেছ, ব্যবসায় কেমন লাভ হইতেছে, কিছুই জানাইল না। লোক মুখে নানা কথা শুনিতে পাই। কিছুদিন আগে মোল্লাবাড়ির হারুনের মাধ্যমে জানিতে পারিলাম তোমরা নাকি কিসের স্বাস্থ্যসত্তার দোকান খুলিয়াছ। শুনিয়া তাজ্জব হইয়া গিয়েছি। এখন আবার শুনিতে পাইতেছি তোমরা নাকি হাস্যচর্চার দোকান খুলিয়াছ। তোমাদের কাণ্ড কারখানার কথা শুনে বাড়ির লোক কান্নাকাটি করিতেছে। এমতো পর্যায়ে আমার পরামর্শ হইতেছে ওদের শীঘ্রই ব্যবসা গুটাইয়া বাড়ি চলিয়া আসো। তোমাদের জন্য গঞ্জে একটি চাউলের আড়ত দেখা হইয়াছে। আরো সুসংবাদ হইল যে তোমাদের জন্য পাত্রী দেখা হইতেছে। বিয়ের পিড়িতে না বসিলে তোমাদের মানুষ হইবার আর কোন লক্ষণ দেখিতেছি না। দুর্ভাগ্যবশত তোমরা ছাগল হইয়া জন্মগ্রহণ করিয়াছ। গরু হইলেও তোমাদেরকে দিয়া হাল চালাইবার চেষ্টা করা যাইত। ইতি মজিদ মিয়া বিয়ে। বাহ, এই দুলাভাইয়ের রসবোধ তো মারাত্মক রে। হ্যাঁ, এরকম একটা লোককে আমাদের লাফিয়ে দেওয়ার দরকার ছিল। বাদ দে, তুই একটা চিঠি লিখে দে দুলাভাইকে যে আমরা শীঘ্রই বাড়ি আসিতেছি, আমাদের ব্যবসা অধিক ভালো চলিতেছে, কারি কারি টাকা লইয়া বাড়ি ফিরেছি এবং আপাতত বিবাহ স্থগিত রাখা হোক। বাদ দে, তুই একটা চিঠি লিখে দে দুলাভাইকে যে আমরা শীঘ্রই বাড়ি আসিতেছি, আমাদের ব্যবসা অধিক ভালো চলিতেছে, কারি কারি টাকা লইয়া বাড়ি ফিরেছি এবং আপাতত বিবাহ স্থগিত রাখা হোক। হ্যাঁ, আমার বিয়ে আপাতত স্থগিত রাখা হোক। তুমি গিয়ে ফাঁকে বিয়েটা সেরে আসো। পাটনাও করো না। হ্যাঁ, কেন আমার গ্রামে যে কেউ ভূত বিয়ে করতে হবে দেখি? হ্যাঁ, শহরে যখন এসেছি মডার্ন মেয়েকে বিয়ে করো, দেখিস। মামা, আমাদের কি সে ভাগ্য আছে? আমাদের কোন মডার্ন বিয়ে করবে?
শত কষ্টের মাঝে একটু হাসি অনেক দামি বলেছেন চার্লস ল্যাম্ব। বোঝা গেছে? এটা তো স্কুল কলেজ না, এটা হচ্ছে আমাদের লাফিং ক্লাব। এখানে মানুষের ইচ্ছেতে হচ্ছে আসল কথা। আপনারা যখন খুশি আসবেন, যখন খুশি চলে যাবেন, ব্যাস, কোনো অসুবিধা নেই। আহা, একটা নিয়ম শৃঙ্খলা মেনে চলা দরকার। তা অবশ্যই ঠিক, এটা নিয়ম শৃঙ্খলা। তাহলে আজকে ক্লাস শুরু করা যাক। আজকে ক্লাস নেবে হচ্ছে রঞ্জিত। হ্যাঁ, হাসি হচ্ছে প্রধানত 3 প্রকার। একটা হচ্ছে মুচকি হাসি, শুটকি হাসি এবং অট্ট হাসি। এবং এ ধরনের হাসিরও প্রকারভেদ আছে। যেমন মুচকি হাসির প্রকারভেদ যদি আমরা আলোচনা করি, তাহলে দেখতে পাবো নতুন বউয়েরা কিভাবে মুচকি হাসি নেয়। তারা মুচকি হাসি তবে কি মেয়েরা হাসে, ছেলেরা হাসে না? আচ্ছা, শুটকি হাসি খেয়ে আসি, তা হাসিটা কি খাওয়ার আগে দেবো না খাওয়ার পরে? অট্ট হাসি দেবেন হচ্ছে খাবার আগে, আর খাবার পরে তোমার মুশকিল আসি, ব্যাস হয়ে গেল। আসলে এই বাপের ব্যথা যাইব, আমার বিদায় বিদায় বাপের ব্যথা। ঠিকঠাক মতো হাসতে পারলে শুধু বাপের ব্যথা থাকবে। ক্যান্সার ফ্যান্সার কোনো ঘটনাই না। আচ্ছা ভাইয়া, হাসি রাজা কোনটা? হাসিটা তো অট্ট হাসি। আপনি যদি ঠিকঠাক মতো সারাদিনের ক্লান্তি দূর করতে চান, একটা জরুরি অর্থ সব শেষ। আসলে আমরা প্র্যাকটিস করি, হয়তো আসি। এই যে আমরা বাড়িতে বসে কি করব? আমাদের কিছু হোমওয়ার্ক দেয়া যায় না? অবশ্যই দেওয়া যায়। আমরা নেক্সট ক্লাসে আপনাদেরকে হোমওয়ার্ক দিয়ে দেবো। আহা, নেক্সট কেন, মানে আজকে দিলে কেমন হয়? আমাদের তো বাড়িতে কোনো কাজ নেই, আমরা বসে বসে প্র্যাকটিস করব। ওই যে আমরা যেটা শিখালাম সেটা করবেন। সবসময় প্রাণ করে হাসবেন, আর যখন যা করতে ইচ্ছে করবে সেটা হাসি মুখে করবেন। আর সবসময় প্রাণ খুলে, মানে পেট থেকে। মানে প্রাণ খুলে পেট পেট থেকে হাসতে হবে। আস্তে আস্তে যাবেন। আস্তে আস্তে দেখেন। সত্যি চমৎকার একটা কাজ করছেন আপনারা, অসাধারণ। হ্যাঁ, আমরা তো কল্পনাও করতে পারিনি যে সবকিছু এত সুন্দরভাবে সমাধান হবে। আসলে আমরা মামা ভাগ্নে কখনো কোনো কিছু ঠিক মতো করতে পারিনি, তো এটাই আমাদের শেষ ভরসা। এবার আমরা দেখিয়ে দেবো। দুলা ভাইয়ের আমাদেরকে ছাগল বলতে পারবে না কিন্তু। কি? না না, কিছু না। তাহলে আমরা চলেন, মানে সরি, এগিয়ে দিয়েছি। চা খেলে কেমন হয়? চা ব্যবসা যেভাবে চলে যাবে আমি কল্পনাও করতে পারি। আরে বেটা, তো এখনই হুঁশ নেই, কিন্তু যখন আমাদের লাফিং ক্লাব জাতীয় পর্যায়ে চলে যাবে তখন। জাতীয় পর্যায়ে মানে হ্যাঁ, ব্যাপারটা শুধু জাতীয় পর্যায়ে কেন, এটা আন্তর্জাতিক পর্যায়ে চলে যাবে। পৃথিবীর প্রত্যেকটা বড় বড় শহরে আমাদের লাফিং ক্লাবের শাখা থাকবে, এবং বিখ্যাত বিখ্যাত লোকরা আমাদের সাথে জয়েন করবে, যেমন বুশ, ব্লেয়ার। কি ওদেরকে নিয়ে যাবে না, খুবই দুষ্ট টাইপের লোক। এটা একটা সামাজিক আন্দোলন, কান্নার বিরুদ্ধে একটা নীরব প্রতিবাদ। আমরা চাই না পৃথিবীতে একটি মানুষও কাঁদুক। আমরা চাই সবাই হাসুক। হাসি হোক জীবনের একমাত্র সঙ্গী। সব দুঃখ, কষ্ট, ব্যথা ভুলে যাক সবাই। ভেবে দেখুন, পৃথিবীতে এত এত দিবস আছে, কিন্তু প্রাণ খুলে হাসার মতো একটা দিবস নেই। আমরা চাই একটা হাসি দিবস হোক,
এবং আমি ভাবছি এ ব্যাপারে কথা বলার জন্য জাতিসংঘের মহাসচিব কফি আনানের সাথে আমি যোগাযোগ করব। ফাটাফাটি হয়ে যাবো, আমরা আস্তে আস্তে দুনিয়াকে হাই করে হারাই দেবো। আরে এ কি? আরে আপনার তো দেখছি হাসির রোগ আছে। আরে দূর মিয়া, কি দেখা হয়েছে এটা? আরে হয়েছে হয়েছে, থামো। এ কি? আরে আরে হাসতে হাসতে পুরো জানটাই বেরিয়ে যাবে। আরে হাসতে দিন না, আসো। এভাবে হাসতে হাসতে যদি মারাও যায় তা তো মা, আমি যাই। বাবা জানো, আমাদের লাফিং ক্লাবে না যা মজার মজার কাণ্ড হয়, তুমি দেখলে হাসতে হাসতে মরে যাবে। শোনো, তুমি ওই লাফিং ক্লাব না ট্রাফিং ক্লাব ওখানে যাওয়া বন্ধ করো। আমি একদম এসব পছন্দ করি না। দূর, আফরিন এখনো আসছে না কেন? ওর নাচটা ভালো লাগে। আপনার কি হলো? ও এখন আসে না কেন? কি ব্যাপার? হাসাহাসি শুরু হচ্ছে না কেন? আজকে আমরা হাসবো না? জি, অবশ্যই হাসবো। আমার মনে হয় যে আফরিন আসুক, সবাই মিলে একসাথে হাসি। কি বলেন? কি মুশকিল? ওর জন্য আমরা হাসি বন্ধ করে বসে থাকবো? আচ্ছা, ও যখন আসা আসুক, আমাদের হাসা আমরা হাসি। হাসিটা শেষ হয়ে যাচ্ছে না নাকি? ঠিক আছে, আপনারা আপনাদের মতো করে হাসাহাসি করেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আফরিনের কাজটা শুরু করি। আজকে কিছু জরুরি নোটস দেওয়া হবে। হাসাহাসি করার দরকার নেই। তুই একটু থাক, আমি একটু আসছি। কিছু কিছু বুঝলাম। ফোন নম্বর দে। দূর, কিচ্ছু ভালো লাগছে না। আফরিন বোধহয় আর আসবে না। আজকে হাসি একেবারে জমছে না, ক্লাস শুরু করেন না। এই আজকে ক্লাসটা তুই বলি। না না, আজকের ক্লাসটা তুমি না। আচ্ছা, আপনারা আপনাদের নিজেদের মতো করে হাসাহাসি করেন না কেন? করেন, হাসুন।
আমি আসছি। হাসাহাসি শুরু করুন করুন। একদম senseless একটা মেয়ে। এসব মেয়েকে দিয়ে কিচ্ছু হবে না। At least হাসাহাসি তো হবেই, ওরা কান্না করে। এই যে কাঁদতে দিবে, দেখবি ঘন্টার পর ঘন্টা কাঁদছে। তুই এত কথা বলছিস না? দিন দিনে বাঁচানো যাচ্ছিস না? আরে, আমি বাঁচাচ্ছি কোথায়? তুমি তো পাগল হয়ে যাচ্ছ দিনে দিনে। আস্তে 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 কথা বলতে হবে। আস্তে কথা বলতে হবে। বেদম। কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস? কার সামনে দাঁড়িয়ে কথা বলছো? তোর মামা আমি। একদম। শাশুড়ি এবার কথা বলছো না, ভাই ভাই। কিছু বুঝতে পারছো আমি তো তোর বাবা। মামা ভাগ্নে দুজনে পাগল হয়ে যাচ্ছে। এটা তো পাগল হওয়ারই বয়স। আরে সেদিকের পাগল মানুষ দিকে না যাই একটা হাসি দিয়া বিস্কেট হলো যাই বোকার মতো হাসতে করো। ভাবে করে হাসছো। স্যার সেদিন না আপনি বললেন হাসতে সেদিন হাতে বলছি, আজকে বলতেছি কাঁদতে কাঁদো কাঁদো কাঁদো। হ্যাঁ কাঁদো এবার। যাও সামনে থেকে। যত সব। এই রিক্সা চলো চলো। মানে কিছু না। আপনারা হাসছেন কেন? হাঁটবো না লাফিং ক্লাবে এসে আমরা হাঁটবো না তো কাঁদবো না। আপনারা কাঁদবেন। এখন থেকে এটা লাফিং ক্লাব না, হ্যাঁ? ক্রাইম ক্লাব। আরে কি বলছেন? হ্যাঁ, কান্নাটাই হচ্ছে সত্য, আসল। আর হাসি হচ্ছে মেকি। অভিনয় করে হাসা যায়, কিন্তু অভিনয় করে কি কান্না যায়? হাসতে হাসতে একটা মানুষ খুন করতে পারে, কিন্তু কাঁদতে কাঁদতে একটা মানুষ খুন করতে পারে। এটা কি সম্ভব? সম্ভব না। হ্যাঁ হ্যাঁ ঠিকই কইছেন। বাংলা ছবি আর হিন্দি ছবিতে এইসব বহু দেখছি। কি খালামণি তোমার হলো? খালামণি তাড়াতাড়ি এসো, দেরি কিন্তু হয়ে যাচ্ছে। চলো। আসলে কান্নাই হচ্ছে আমাদের একমাত্র নিয়তি। মানুষ আসেও কাঁদতে কাঁদতে, চলেও যায় কাঁদতে কাঁদতে। দেখুন, ভূমিষ্ঠ হওয়া মাত্রই একটা শিশু কেঁদে ওঠে, কিন্তু আপনারা কি কখনো দেখেছেন পৃথিবীর একটা শিশু জন্ম মাত্র হেসে ওঠে? আবার দেখুন, মানুষ যখন মৃত্যুবরণ করে, সে মৃত্যুর সময় সে চারিদিকে কান্নার রোল ফেলে বিদায় নিয়ে নেয়। দেখা যায় প্রাণ খুলে একবার কাঁদতে পারলে মনটা কিরকম হালকা হয়ে যায়, একবার ভেবে দেখেন। আচ্ছা, সেদিন রবীন্দ্রনাথের হাসি সম্পর্কে খুব সুন্দর কথা বলেছিলেন, কিন্তু উনি কান্না সম্পর্কে কিছু বলেননি। নিশ্চয়ই বলেছেন। সমগ্র রবীন্দ্র সাহিত্যই তো একটা কান্নার সমুদ্র। আপনি রবীন্দ্রনাথের গান কবিতাগুলো শুনলে আপনার কি হাসি পায় না কান্না আসে? যেমন ধরুন,
যখন যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই মাঠে, আমি বাইব না, আমি বাইব না মোর খেয়া তরি এই ঘাটে গো। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। কি এই গানটা শোনার পর আপনার কি হাসি আসবে না কান্না আসবে? না, এই গান শুনলে বুকের ভিতর হু হু করে। আবার দেখুন, রবীন্দ্রনাথের হাসি মুখের ছবি আপনার কখনো দেখেছেন? ছবিতে তিনি কেমন গম্ভীর হয়ে আছেন না? এতে কি বোঝা যায়? রবীন্দ্রনাথ আসলে হাসাহাসি খুব একটা পছন্দ করতেন না। কোন প্রতিভাবান মানুষই তা পছন্দ করে না। বুঝেছি বুঝেছি, এতদিন আমরা শুধু শুধু হাসছি। আর করা ক্ষতি যা হওয়ার তা তো হয়েই গেছে। হ্যাঁ, আমরা সরি, আমরা আসলে না বুঝে না শুনে একটা ব্যাখ্যালের মতো কাজ করেছি। সরি। এখন আসুন আমরা সবাই মিলে একটু প্রাণ খুলে কাঁদি। কি মজা আমরা সবাই মিলে কাঁদবো। বাহ, দারুণ ব্যাপার তো। সবাই মিলে প্রাণ খুলে আসছে। আপনি জি, আমি শিরিন চৌধুরী। কি ব্যাপার আফরিন, আপনি এতদিন ক্লাসে আসছেন না কেন? আমরা ঠিক মতো হাসাহাসি করতে পারছি না। আমি একটু ঝামেলায় পড়ে গিয়েছিলাম, এখন থেকে আর এরকম হবে না। আমরা ঠিক মতো হাসাহাসি করতে পারছি না। আমি একটু ঝামেলায় পড়ে গিয়েছিলাম, এখন থেকে আর এরকম হবে না। দেখুন আমি সাথে করে কাকে নিয়ে এসেছি, আমার খালামণি। চিটং থেকে ঢাকায় পোস্টিং হয়েছে, উনি আমাদের লাফিং ক্লাবের মেম্বার হবেন। আচ্ছা, আপনাদের এখানে ভর্তি হতে হলে আমাকে কি কি করতে হবে? কিচ্ছু করতে হবে না খালামণি, এই আমরা সবার সাথে ব্যবসা করি না। আপনি আফরিনের গেস্ট হিসেবে এখানে আসবেন,